মানুষের মনে প্রশ্ন হলো নির্বাচনে যাওয়ার কারণ কি, যাওয়ার কারণ কি? এখন না যাওয়ার কারণ কি থেকে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচনে যাওয়ার কারণ কি। মানে বাংলাদেশের 7 তারিখের ওই অবৈধ নির্বাচনের পরে এমন কি ঘটেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, নির্বাচনী প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, নির্বাচনের যে নিয়ন্ত্রিত নির্বাচন, ভোট চুরির প্রকল্প এখন কি তারা বাদ দিয়ে দিয়েছে। সব কিছু তো আগের মতোই আছে। তো যেখানে বাংলাদেশের যেই নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ প্রত্যাখ্যান করে, কেন করেছে প্রত্যাখ্যান? যেহেতু এদের অধীনে কোনো ধরনের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি সত্যিকার অর্থে নির্বাচিত করার কোনো সুযোগ নাই। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা দখলের যে নির্বাচনী প্রকল্প ওরা গড়ে তুলেছে, তার তো কোনো পরিবর্তন হয় নাই 7 তারিখের পর থেকে এখন পর্যন্ত। এর আগে তো হয়ই নাই 2-3-4টা নির্বাচন যেগুলো হয়েছে। সুতরাং একমাত্র পরিবর্তন হয়েছে তারা নৌকা নিয়ে জনগণের কাছে যেতে সাহস করছে না। কারণ নৌকার নাম শুনলে যে জনগণ যাবে না ভোট কেন্দ্রে, এটা তাদের বদ্ধমূল ধারণা হয়ে গেছে। যে জন্য নৌকাটা তারা ড্রপ করে দিয়েছে এখানে। কিন্তু নৌকা ড্রপ করলে কি হবে? ভোট চুরির প্রকল্প তো পুরোপুরিভাবে রয়ে গেছে, সেই প্রকল্প তো আর পরিবর্তন করে নেই। পুরো নির্বাচন ব্যবস্থাটাই আজকে একটা প্রশ্নবিদ্ধ। আমি তো বলছি কিছুদিন আগেও যে জাতীয় নির্বাচন হয়েছে 95% মানুষ প্রত্যাখ্যান করেছে নির্বাচন ব্যবস্থাকে, যায়নি ভোট কেন্দ্রে। আর যে 5% গেছে তার মধ্যে আবার বেশিরভাগ বলছে নির্বাচন ভালো হয়নি ওই 5%-এর মধ্যে। তো সুতরাং এদের অধীনে যে নির্বাচন হয় না, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। সুতরাং যেই উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে মানুষের কাছে তো কিছুই, মানুষের সামনে কিছু আসে নাই। এই যে এখন নৌকা পর্যন্ত বাদ দিয়ে তারা উপজেলা নির্বাচন করছে না, আমরা তাদের ভয় কোন জায়গায় গিয়েছে? নির্বাচন করতে ভয় পায়, এখন নৌকা নিয়ে নির্বাচন করতে ভয় পায়। তারা আইন করেছে নৌকার জন্য, কিন্তু এটাও এখন বাদ দিয়েছে যাতে জনগণ একটু ভোট কেন্দ্রে আসে কিনা। তো জনগণ তো বাংলাদেশের মানুষ তো উৎসবের মতো ভোট কেন্দ্রে যায়। জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য দামি ক্যান্ডিডেট তো দরকার হয় না। জনগণকে ভোটে দেওয়ার জন্য আপনি ওই বাঁদরের পিঠাভাগ করার তো দরকার নেই। ওই কতগুলো দল আছে যাদের কোনো সমর্থন নাই, কোনো কর্মী নাই, মানে কি বলবো, যাদের ওদেরকে এনে সম্মুখভাগে নির্বাচন কেন করতে হবে? নির্বাচনে যাওয়ার প্রশ্ন কবে আসে? যেখানে একটা নির্বাচন হয় তখন নির্বাচনের প্রশ্ন। এখন বাংলাদেশে যে নির্বাচন হয় না, এটা বাংলাদেশের কোনো মানুষকে কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং যেখানে নির্বাচন হয় না সেখানে যাওয়া না যাওয়ার এটা আলাপ আলোচনা আইনে তো কোনো লাভ নেই। মানে ক্ষমতায় যাওয়ার সংগ্রামে যারা জয়লাভ করে, যারা ক্ষমতায় যায়, তারাই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করে। আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এটা একটা রাজনীতির বাস্তব খেলা, এটা গণতান্ত্রিক রাজনীতিরই একটা চিত্র। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে উদীয়মান গণতন্ত্রের একটা দেশ হিসেবেই আমরা এতদিন জানতাম যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এখন এই যে সুতরাং ওই বিষয়টা মাথায় রেখে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে নির্বাচনে না যাওয়াটা এটা বিএনপির জন্য কখনোই ফলদায়ক হবে না। এটা আগেও হয়নি। নির্বাচন থেকে বাইরে থাকা এটা মানে রাজনৈতিক বাস্তবতার সাথে যায় না, বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা। কারণ কোন বাস্তবতা? বাস্তবতা হচ্ছে সেই বাস্তবতা যে যারা ক্ষমতায় যায়, যারা ক্ষমতাসীন, তারাই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমতার বাইরে যারা থাকে তাদের উপরে নিয়ন্ত্রণ করারও ক্ষমতা তাদের উপরে থাকে। সেটা কতটুকু ফেয়ার বা আনফেয়ার সেই প্রশ্ন তো অবান্তর। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় যায়, হ্যাঁ, তারা ক্ষমতার বাইরে যারা থাকে তাদের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, এবং সেটাই চলমান বাংলাদেশে।